বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রীমঙ্গলের এই পাহাড়ি রাস্তা দিয়ে আমি যতই রাইড করছি আমার ততই ভালো লাগছে। চমৎকার এই রাস্তা, পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা, উঁচু নিচু। যখন পাহাড় ঢাল শুধু ঢালই, আর যখন উঁচু উঠতে হয় শুধু উঁচুতেই উঠতে হয়। তো এই ক্ষেত্রে আমার ক্যামেরাম্যান ছিল আমার ফ্রেন্ড, তো ওকে নিয়েই আমার ভ্রমণটা শুরু করেছি। সবথেকে বেশি ভালো লেগেছে মাঝখান দিয়ে শুরু রাস্তা, দুই ধারে চায়ের বাগান, পাহাড় টিলা, মানে সব কিছু মিলেই অসাধারণ ছিল এই যাত্রাটি। আমার সবথেকে খারাপ লেগেছে গতকালকে যখন আমি বাইকে অ্যাক্সিডেন্ট করেছিলাম, তো এই যাত্রায় বাইক নিয়ে মনে হয় আমার নেক্সট ভ্রমণ হবে না। আমার নেক্সট ভ্রমণ হবে হয়তো বাসে চড়ে। এখন যে দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি এটা চমৎকার একটি দৃশ্য, পাহাড় অনেক দূরে দূরে আর খুবই সুন্দর, চারিপাশে অসাধারণ পরিবেশ, না দেখলে বোঝা যাবে না যে কতটুকু সুন্দর। এখান দিয়ে আমরা চলে এসেছি একটি পাহাড়ের টিলার, বড় একটি টিলার উপর ওঠার জন্য আমরা চলে যাচ্ছি এখান থেকে। তো সেই কাঙ্ক্ষিত টিলা অনেক দূরে, তবে চলতে চলতে যে দৃশ্যটি আমরা দেখছি সেটিও খুব অসাধারণ ছিল। তবে সবচেয়ে খারাপ লেগেছে পাহাড় কাটাটা। এখন চায়ের বাগানে কিছু সময় আমরা স্টে করেছি, তারপর হচ্ছে প্রকৃতির দৃশ্য, সব কিছু মিলে অসাধারণ ছিল আমার এই ভ্রমণটি, বলার মতো না। তবে ভালো লাগার মতো এই জায়গাটা। আপনারা যারা আসবেন শ্রীমঙ্গলে, তবে অবশ্যই বাইক হলে সব থেকে ভালো হয়। বাইক হলে আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন, বিভিন্ন জায়গায় যেতে পারবেন। সব কিছু মিলে বাইক নিয়ে চলাটা অসাধারণ ছিল। আর আমাদের সব কিছু মিলে এই ভ্রমণটা দুর্দান্ত ছিল। তো নেক্সট ভ্রমণে যা কিছু থাকছে সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর কোথায় কি করি না করি তা তো অবশ্যই আপনাদের জানাবো। আমার এই যাত্রাটি খুবই ভালো, সব কিছু মিলে সত্যিই ভালো লেগেছে। শ্রীমঙ্গলে যারা ঘুরতে আসবেন অবশ্যই বাইক নিয়ে আসার চেষ্টা করবেন। তো ফ্যামিলি হলে তো আলাদা, ডিফারেন্ট। তো বাইক নিয়ে হলে আপনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারবেন, অনেক কিছুই দেখতে পারবেন। শ্রীমঙ্গলে শুধু সীমাবদ্ধ থাকলে হবে না, বিভিন্ন জায়গায় যেতে হবে, বিভিন্ন টুরিস্ট স্পট আছে সেগুলো দেখতে হবে। সব কিছু ভালো থাকবে ইনশাল্লাহ।